তো আমি এখন দেখাবো কিভাবে সরল মুনাফার মান খুব সহজে এবং স্বল্প সময়ের মধ্যে বের করা যায়। মুনাফার হার 8% হলে 500 টাকার 4 বছরের মুনাফা কত? এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল। মুনাফার হার অর্থাৎ এটা হচ্ছে আর এর মান হলে 500 টাকার এটা হচ্ছে পির মান, পি আসল বা মূলধন অথবা যে টাকাটা বিনিয়োগ করা হয় অথবা ব্যাংকে জমা রাখা হয় ওইটাই হচ্ছে পি। টাকার 4 বছরের এটা হচ্ছে এন এর মান। মুনাফা কত? আমাদের সরল মুনাফা বের করতে হবে। তাহলে আমরা সরল মুনাফা বের করার জন্য আমরা পির মান অর্থাৎ আসল অথবা মূলধনকে ডান দিক থেকে বামে দুইটা সংখ্যা হিসেব করে একটা দশমিক দিব, একটা দুইটা, এখানে হবে একটা দশমিক। তো আমাদের এখানে দশমিকের পরে সবগুলো হচ্ছে শূন্য, এগুলোর আর মূল্য নেই। এখন আমরা এই সুদের হার আর এখানে 5 আর এখানে 4 অর্থাৎ এই তিনটা মান গুণ করলে আমরা মুনাফা পেয়ে যাব। গুণ করলে হচ্ছে 8 আর 5 গুণ করলে হচ্ছে 40, আর 40 আর 4 গুণ করলে হচ্ছে 4 4 16 অর্থাৎ 160 হবে সঠিক আনসার। এখানে একটু মনে রাখবেন, এখানে সুদের হার আর আসল অর্থাৎ দশমিক দেওয়ার পরে যে মানটা থাকবে এই দুইটা মান গুণ করার পর আমরা 1 বছরের মুনাফা পাই, এই কথাটা মনে রাখবেন। প্রতি বছর শতকরা 8 টাকা হারে লাভের চুক্তিতে 10,000 টাকা বিনিয়োগ করে 2 বছর পর ওই বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে? সরল মুনাফার ক্ষেত্রে মনে রাখবেন লাভ, মুনাফা, সুদ সবগুলো একই কথা। তো তাহলে এখানে আমাদের লাভ অর্থাৎ মুনাফা বের করতে হবে। তো প্রথমে আমরা দেখি আমাদের কী কী মানগুলো দেওয়া আছে। এখানে শতকরা 8 টাকা এটা হচ্ছে আর এর মান, লাভের চুক্তিতে 10,000 টাকা এটা হচ্ছে পির মান, বিনিয়োগ করে 2 বছর এটা হচ্ছে এন এর মান। তো আমরা শর্টকাট পদ্ধতিতে করার জন্য আমরা পি টাকাটাকে অর্থাৎ আসল মূলধন যে টাকাটা বিনিয়োগ করা হয় ওই টাকাকে, তাহলে এখানে একটা দুইটার পরে দশমিক দিলে হচ্ছে আর থাকে 100, তাহলে দশমিকের পরে দুইটা শূন্য, এই দুইটার কোনো মূল্য থাকে না। তো তাহলে এখন আমরা এই তিনটা মান গুণ করলে সঠিক আনসার পেয়ে যাব। তো 8 আর 100 গুণ করলে হচ্ছে 800, 800 আর 2 গুণ করলে হচ্ছে 8 দুগুণে 16 অর্থাৎ 1600। 9.5% হার সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত? তো আমাদের এখানে সরল সুদ, মুনাফা, লাভ বের করতে হবে। তো এখন আমাদের প্রশ্নে এটা হচ্ছে 9.5, এটা হচ্ছে আর এর মান, হার সরল সুদে 600 টাকার এটা হচ্ছে পির মান অথবা আসল, 2 বছরের এটা হচ্ছে এন এর মান। তো আমরা শর্টকাট পদ্ধতিতে করার জন্য পি অথবা আসলের মানকে দুইটা সংখ্যা পরে একটা দশমিক দিব, এখানে একটা দুইটার পরে দিলে হচ্ছে আর থাকে 6। তো দশমিকের পরে দুইটা শূন্য, এগুলোর আর কোনো মূল্য নেই। তো এখন এখানে একটু লক্ষ্য করেন যে আর এর মান হচ্ছে দশমিকে দেওয়া, তো দশমিকে দিলে অসুবিধা নেই, আমরা স্বাভাবিকভাবে গুণ করব, আমরা আমাদের মতো করে গুণ করব। এখানে 9.5 আর 6 গুণ করলে হচ্ছে 6 নং 54 আর হবে 3 অর্থাৎ 57। তো এখন আমরা 57কে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 114, তাহলে আমাদের মুনাফা হবে 114 টাকা। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 7,000 টাকার 5 বছরের সুদ কত টাকা? তো আমাদের এখানে সরল সুদ অথবা মুনাফা বের করতে হবে। তো আমরা সহজে এবং স্বল্প সময়ে সমাধান করার জন্য আসল অথবা মূলধনের টাকাটাকে আমরা দুইটা সংখ্যা পরে ডান থেকে বামে দুইটা সংখ্যা পরে একটা দশমিক দিব, এখানে দশমিক দেওয়ার পর আর থাকে শুধু 70, আর বাকি দুইটা মানের প্রয়োজন নেই কারণ বাকি দুটো হচ্ছে শূন্য। তো এখন আমরা এই তিনটা মান অর্থাৎ সুদের হার আর এখানে যা বাকি থাকে তা আর 5 গুণ করলে সঠিক আনসার পেয়ে যাব। সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত? তো আমাদের এখানে সরল মুনাফা বের করতে হবে। আমাদের কি কি মানগুলো দেওয়া আছে আমরা দেখি। সুদের হার শতকরা অর্থাৎ এটা হচ্ছে আর এর মান, টাকা হলে 650 টাকার এটা হচ্ছে পি অথবা আসল বা মূলধন, আর 6 বছরের এটা হচ্ছে এন এর মান। তো আমরা সহজে এবং স্বল্প সময়ে মুনাফার মান বের করার জন্য আমাদের যে আসলের টাকাটা আছে ওই টাকাকে আমরা দুইটা সংখ্যা পরে একটা দশমিক দিব, তো এখানে দশমিক দিলে হচ্ছে এখানে। তো এখন আমরা এই তিনটা মান গুণ করলে সঠিক আনসার পেয়ে যাব। তো এখানে একটু লক্ষ্য করবেন আমাদের আগের অঙ্কগুলোতে দশমিকের পরে সবগুলো শূন্য ছিল, এজন্য আমাদের আর মানগুলো নিতে হয়নি, কিন্তু এখানে দশমিকের পরে হচ্ছে 5, তাহলে এই মানটা কিন্তু রাখতে হবে, অর্থাৎ এটা আর এটা গুণ দিব আমরা। তো এখানে 6.50 আর হচ্ছে 7 গুণ করলে হচ্ছে আমাদের 7 আর 0 গুণ করলে হচ্ছে 0, আর 7 আর 5 গুণ করলে হচ্ছে 35 5 হাতের হচ্ছে 3, আর 6 আর 7 গুণ করলে হচ্ছে 42, 42 আর 3 হচ্ছে 45।
তো এখানে আমাদের দুইটা সংখ্যা পরে দশমিক ছিল, তাহলে এখানে একটা দুইটা পরে দশমিক দিলে হচ্ছে 45.50। তো এখন আমরা এই মানটাকে 6 দ্বারা গুণ করব। তো এখানে 45.5কে আমরা 6 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 273 টাকা, তাহলে আমাদের মুনাফা হবে 273 টাকা। শতকরা বার্ষিক 15 টাকা হার মুনাফায় 8,000 টাকার 6 মাসের মুনাফা কত? তো এখানে কি কি মানগুলো দেওয়া আছে আমরা দেখি। শতকরা বার্ষিক 15 টাকা হার, অর্থাৎ এটা হচ্ছে আর এর মান। মুনাফায় 8,000 টাকার, এটা হচ্ছে পির মান অথবা আসল। 6 মাসের, এটা হচ্ছে আমাদের এন এর মান। তো আমরা জানি সহজে মুনাফার মান বের করার জন্য আমরা আসল অথবা পি টাকাকে আমরা দুইটা সংখ্যা পরে একটা দশমিক দিব। এখানে পি হচ্ছে 8,000, তাহলে দুইটার পরে দশমিক দিলে আর থাকে শুধু 80, কারণ দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই শূন্য ছাড়া। তো এখন একটু লক্ষ্য করবেন, প্রশ্নে আমাদের 6 মাসের মুনাফা কত, আগের সবগুলো অঙ্কতে ছিল বছর, কিন্তু এখানে হচ্ছে মাস। একটু লক্ষ্য করবেন, আমি প্রথম অঙ্কে বলেছিলাম সুদের হার আর পি টাকা, অর্থাৎ দশমিক দেওয়ার পর বাকি মানটা গুণ করলে আমরা 1 বছরের মুনাফা পাবো। তো এখানে হচ্ছে 15 আর 80 গুণ করলে আমরা 1 বছরের মুনাফা পাবো। তো 15 আর 80 গুণ করলে হচ্ছে 1200, এটা হচ্ছে 1 বছরের মুনাফা। তো এখন একটু লক্ষ্য করবেন, 1 বছরে হচ্ছে 1200 টাকা, অর্থাৎ 12 মাসে হচ্ছে 1200 টাকা, তাহলে 6 মাসে কত হবে তার অর্ধেক, অথবা 1 মাসে যদি 100 টাকা হয় 6 মাসে 600 টাকা। 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত? এটা বিসিএস এবং ব্যাংকের পরীক্ষা আসছিল। তো আমাদের এখানে সরল মুনাফা বের করতে হবে। তো তাহলে আমরা দেখি, এটা হচ্ছে আর এর মান 6%, আর 10,000 টাকার এটা হচ্ছে পির মান, 9 মাসের এটা হচ্ছে এন এর মান। তো আমরা সহজে এবং স্বল্প সময় করার জন্য আমরা আসল অথবা পি টাকাকে দুইটা সংখ্যা পরে দশমিক দিব। এখানে দশমিক দিলে হচ্ছে, এখানে দশমিক দিলে বাকি থাকে আর 100। তো তাহলে এখন আমরা সুদের হার আর এ মানটা, অর্থাৎ দশমিক দেওয়ার পর বাকি মানটা গুণ করলে আমরা 1 বছরের মুনাফা পাবো। যেহেতু এখানে 9 মাসের মুনাফা বের করতে হবে, তো এখানে 100 আর 6 গুণ করলে হচ্ছে 600 টাকা, এটা হচ্ছে 1 বছরের মুনাফা। তো 1 বছরে যদি 600 টাকা হয় তাহলে 1 মাসে কত টাকা হবে? 50 টাকা। আমরা এটাকে 12 দিয়ে ভাগ দিলেও পাবো, তো আমরা যেহেতু এটা জানি এটা আর ভাগ দিচ্ছি না। তো একটু লক্ষ্য করবেন, 1 মাসে যদি 50 টাকা হয় তাহলে 9 মাসে কত টাকা হবে? 9 দিয়ে গুণ দিলেই তো আমরা পেয়ে যাব 5 নং 45, অর্থাৎ 450 টাকা হবে সঠিক আনসার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, কারণ যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে মুনাফার অধ্যায় থেকে আরও শর্টকাট পদ্ধতি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।